নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে উল্টো রথের শুভেচ্ছা জানাই। আর আজ সেই উপলক্ষে আমি তৈরি করছি উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছানাপোড়া। আর এটা কিন্তু খুব কম এবং ঘরোয়া উপকরণে তৈরি হয় আর খেতেও দুর্দান্ত। তো আসুন দেখে নিই রেসিপিটা। একটা ব্লেন্ডার জারে আমি 2 টেবিল চামচ সুজি নিয়ে নিয়েছি, তার সাথে 1/3 কাপ চিনি আর 4টে এলাচের দানা ছাড়িয়ে নিয়েছি। এটাকে আমি খুব ভালো করে একটা পাউডার তৈরি করে রাখছি। এটা আমাদের পরে কাজে লাগবে। 1 লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছি আর ছানাটা তৈরি হয়ে যাওয়ার পরে একবার ভালো করে ধুয়ে নিয়েছি যাতে টক ভাবটা না থাকে। আর এটা কিন্তু রসগোল্লা তৈরির সময় যেমন পুরো জলটা ঝরিয়ে নিতে হয় সেরকম কোনো ব্যাপার নেই, সামান্য জল থাকলেও কিছু যায় আসে না। একটু ছাঁকনি দিয়েই কেবল ছেঁকে জলটা বার করে নিয়েছি। আর আমি যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম সুজি চিনির, সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস। এখানে বলে রাখি, ট্র্যাডিশনালি ছানা পোড়াতে কিন্তু কোনো ড্রাই ফ্রুটস পড়ে না। এখানে আমি এক্সট্রা টেস্টের জন্য একটু কাজু আর কিশমিশ দিয়ে নিয়েছি। আর মেখে নিচ্ছি, যেহেতু সুজি আছে মিশ্রণটা একটু টাইট হয়ে যাচ্ছে, সেজন্য অল্প অল্প করে ছানার জল দিয়ে আমি মেখে নিচ্ছি। আর এরকম একটা একটুখানি ঢিলা মিক্সচার তৈরি হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর তারপরে এটাকে ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেস্ট করতে দেব যাতে করে সুজিটা ভালো মতো ফুলে ওঠে। এখন আধ ঘন্টা বাদে ঢাকনা খুলছি আর দেখুন মিশ্রণটা কিন্তু বেশ খানিকটা টাইট হয়ে গেছে, কেননা সুজিটা ফুলে উঠেছে। তো এই মিশ্রণটা এরকম টাইট হলে আমাদের হবে না, একটু ঢিলা মিক্সচারটাই, সেজন্য আবারও একটুখানি ছানার জল আমি দিয়ে দিয়েছি। ছানার জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিক্সচারটা ঠিক এই রকম হবে, না খুব শক্ত আর না খুব ওয়াটারি, মোটামুটিভাবে মিক্সচার আমাদের তৈরি হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে কড়াইটা গরম হতে দিয়েছি। আর যে বাটিটাতে আমরা এই মিষ্টিটা বেক করব সেটাতে সামান্য একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি। তারপরে একটা বাটার পেপার দিয়ে দিলাম। এখানে বলে রাখি, বাটার পেপার না থাকলে এটা না দিলেও হবে, বা কোনো পরিষ্কার সাদা পেপার এখানে দিয়ে দেবেন, একটু তেল মাখিয়ে, তাতেও হবে। আমি একটু এক্সট্রা প্রিকশনের জন্য বাটার পেপার দিলাম। বাটার পেপার ছাড়াও এই মিষ্টিটা খুব ভালোভাবে ডিমোল্ড হয়ে যায়। এখন আমি পুরো মিক্সচার যেটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে উপরটা একটু সমান করে দিলাম। আর কড়াইয়ের স্ট্যান্ডের ওপরে এটাকে বসিয়ে দেব আর ঢাকনা দিয়ে মোটামুটিভাবে 45 মিনিট আমি এটাকে বেক হতে দেব। আর আপনারা যদি ওভেনে করতে চান তাহলে 180 ডিগ্রিতে 30 থেকে 35 মিনিট বেক করে নেবেন। 45 মিনিট বাদে আমি ঢাকনা খুলেছি আর ছুরি দিয়ে চেক করে নিচ্ছি, ছুরির গায়ে কিছুই লেগে নেই, তার মানে এই মিষ্টিটা একদম খুব ভালোভাবে বেক হয়ে গেছে। আর যদি মনে হয় ছুরির গায়ে কিছু লাগছে তাহলে কিন্তু আরও 5 মিনিট আপনারা বেক করে নিতে পারেন। আর একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিষ্টিটা আমি ডিমোল্ড করে নিচ্ছি। আর একদম গরম গরম অবস্থায় এটাকে ডিমোল্ড করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা খারাপ হয়ে যাওয়ার একটা চান্স আছে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি তুলে নিয়েছি মিষ্টিটা। আর কত সহজে ডিমোল্ড করা গেল দেখতেই পেলেন। আর এখন পছন্দ মতো সাইজে শেপে আমি কেটে নিচ্ছি। আমি এই মিষ্টি 2টো বানিয়েছিলাম, একটা তো এরকমভাবে লম্বা লম্বা করে কাটলাম, কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছেন, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর একটা মিষ্টি আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি, সেটাও ছবিটা আপনাদের দিয়ে দিলাম। অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।